বাংলার স্বাধীনতার প্রতীক ঈশা খাঁ। তিনি শুধু একজন জমিদার নন, ছিলেন বাংলার নবাবদের চোখে চোখ রেখে কথা বলা এক সাহসী ১২ ভূঁইয়ার নেতা। আর এই ঈশা খাঁর স্মৃতি বহন করে আজও দাঁড়িয়ে আছে এক নীরব সাক্ষী, জঙ্গলবাড়ি। জঙ্গলবাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় অবস্থিত এক প্রাচীন দুর্গনগরী। ষোড়শ শতাব্দীতে মুঘলদের দখলদারিত্বের বিরুদ্ধে ঈশা খাঁ যখন বাংলার হাওড়-জলা দিয়ে যুদ্ধ চালাচ্ছিলেন, তখন এই জঙ্গলবাড়ি ছিল তার অন্যতম নিরাপদ ঘাঁটি। নদী, জঙ্গল আর খালবিল দিয়ে ঘেরা এই জায়গাটি এতটাই দুর্গম ছিল যে মুঘলরাও সহজে এখানে প্রবেশ করতে সাহস করত না। এটি ছিল একাধারে তার রাজপ্রাসাদ, দুর্গ ও প্রশাসনিক কেন্দ্র। চারদিকে খালের মতো প্রাকৃতিক প্রতিরক্ষা, ভিতরে ছিল রক্ষী বাহিনী ও যুদ্ধ সরঞ্জাম। জঙ্গলবাড়ির স্থাপত্য আজও সেই ইতিহাসের সাক্ষ্য দেয়। মাটির প্রাচীর, ইটের দালান, ছায়াঘেরা পথ আর পুরনো কবরস্থানের নিঃশব্দতা যেন বলে দেয় কত যুদ্ধ, কৌশল আর কাহিনী এখানে গেঁথে আছে। স্থানীয় কিংবদন্তি বলে, ঈশা খাঁ মুঘলদের সঙ্গে একাধিক যুদ্ধে জয়লাভ করে এখানে ফিরে বিশ্রাম নিতেন। এখানকার পবিত্র মসজিদ, পুকুর ও স্থায়ী দালানগুলো তার ঐতিহাসিক প্রভাব ও স্থায়ী অবস্থানের প্রমাণ বহন করে। আজ এই জঙ্গলবাড়ি শুধু ইতিহাসের অংশ নয়, এটি হয়ে উঠেছে বাংলার স্বাধীনতাকামী মানসিকতার প্রতীক। এখানকার বাতাসেও এখনও ঈশা খাঁর সাহস, দৃঢ়তা আর আত্মমর্যাদার গন্ধ মিশে আছে। যারা ইতিহাস ভালোবাসেন তারা যখন এই জঙ্গলবাড়ির মাটি ছুঁয়ে হাঁটেন, তখন যেন অতীতের সেই গৌরব গাথা চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে। জঙ্গলবাড়ি শুধু একটি স্থান নয়, এটি একটি বীরত্ব গাথা, এক প্রতিরোধের প্রতীক, বাংলার বুক থেকে উঠে আসা এক সাহসী কণ্ঠস্বরের নীরব স্মারক।